ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ইভিনিং ব্লগ। এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমার বিকেলের টিফিন তৈরি, ছেলেকে ক্লাসে নিয়ে যাওয়া, ছেলেকে খাওয়ানো, আমাদের ইভিনিং ওয়াক এবং আরও অনেক কিছু। তো চলুন আর কথা বলবো না, একদম সোজাসুজি আপনাদের ব্লগে নিয়ে চলে যাই। এখন বাজে ঘড়িতে 5:30 আর আজকে হচ্ছে বুধবার। এবার 5:30টাতে কর্তাবাবু এসে বলছে যে আজকে আমার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম ভালোই, তাহলে এটা তো একটা ভালো টিফিন। আর আগের দিন করেছিলাম, ছেলেও কিন্তু একটু একটু করে খেয়েছিল। তো আমি বসে গেলাম একটু পেঁয়াজ কাটতে, লঙ্কা কাটতে। আর যেই চিড়েটাকে দিয়েছি ওরকমই দেখছি মাত্র 1 মুঠের মতো চিড়ে আছে। তাহলে আর কি বলবো, মানুষটা সারাদিন পর এই সবে বাড়ি ঢুকলো, তাই ওকেও আর কিছু বলতে পারলাম না। গ্যাসটা বন্ধ করে আবার গেলাম সামনের একটা দোকানে, সেখান থেকে 1 কিলো চিড়া নিয়ে এসে এই যে আবার চিড়া ভাজাটা করা শুরু করলাম। এটাতে আমারই দোষ জানেন তো, আমার এটা খুব বদ অভ্যেস। আমি আগে থেকে কিছু ওকে লিস্ট করে বলি না। এবার মাঝে মধ্যে গিয়ে এক একটা করে মনে পড়ে আর তখন দোকানে ছুটতে হয়। আর চিড়েটা তো রোজ খাওয়া হয় না, ওই মাঝে সাঝে। তো এটা তো আরও ভুলে যাওয়ার কথা আমার। আর এদিকে কিন্তু চিড়ে ভাজাটা হতে হতে আমি এখানকার যত বাসন ছিল সেটাও তুলে দিয়েছি। কিন্তু ওই যে চিড়েটার একটু গুঁড়োগুলো থাকে, আর আমার দেখছেন তো, আমার হাত দেখেই বুঝতে পারবেন আমি কুলো দিয়ে ঝাড়া কোনো দিন ঝাড়িনি, আর আমি ওটা ঝাড়তেও পারি না। কিন্তু কাজ চালানোর মতো তো করতেই হবে, অত 100% সব কিছু হতেই হবে এর তো কোনো মানে নেই, কিন্তু কাজ চালানোর মতো করতে হবে। তো আমি ওইভাবেই একটু একটু করে ওই ধুলোগুলোকে বের করে দিই, যেটা ডাস্ট থাকে সেটা বের করে দিই। আর এদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা, একটু ওতে কাজু দিয়েছি, একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি ওর মধ্যে ভাজা বাদাম ছিল বাড়িতে। তো মোটামুটি যেগুলো খাবার দেওয়া যাবে ওতে সব দেওয়া কিন্তু কমপ্লিট। আর এই যে আমার কিন্তু চিড়ে ভাজাটাও করা হয়ে গেল কমপ্লিট। এইটা দেখি আমার ছেলেকেও আগের দিনই একদিনই খেয়েছে, তার আগে কখনোই খেত না। তো আগের একদিন খেয়েছে, আজকে দেখি কি হয়। তবে কর্তাবাবু এটা খেতে ভীষণ ভালোবাসে আর আমারও ভালো লাগে। আর কষ্ট করে রান্না করার পর যদি কেউ খেতে ভালোবাসে তবে কিন্তু মনটাও ভালো লাগে। আর এই যে দেখুন আমার কিন্তু চিড়ে ভাজা একদম রেডি, আমাদের টিফিনের জিনিস একদম রেডি। কর্তাবাবুর তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ছেলে আজকে আর এটা খেতে চাইছে না, পালিয়ে বেড়াচ্ছে। এবার আমার হচ্ছে যেহেতু এত কষ্ট করে রান্না করেছি, ওর পিছনে আমি ছুটে বেড়াচ্ছি খাওয়ানোর জন্য। তো যাক, আমার 20 মিনিটের পরিশ্রমের ফলে আমার ছেলেকে টিফিন করানোটা আমার পক্ষে সম্ভব হলো। সেই চিড়ে ভাজাটাই ওকে খাওয়ালাম, অন্য আর কোনো টিফিন ওর জন্য বানাইনি। ওরকম ভালো লাগে 3 জনের সংসারে, ওর জন্য আলাদা ওর জন্য আলাদা। আর আজকে যেহেতু একটু অন্যরকমভাবে বানালাম তাই ওকে একটু জোর জার করেই খাওয়ালাম। তো ও তো নেচে বেড়ালো, দেখতেই পেলেন, আর আমি ওর পেছনে ঘুরে বেড়ালাম। আর এই যে ওকে এখন রেডি করিয়ে নিয়েছি, এবার ওকে নিয়ে যেতে হবে অ্যাবাকাস ক্লাসে। ক্যারাটেটা মুখ দিয়ে আসছে, তার কারণ হচ্ছে ও তো ক্যারাটেও শিখতো, তো বারবার না ওটাই মুখ দিয়ে আসছে। তো আজকে ওর আছে অ্যাবাকাস ক্লাস, আর আমরা আজকের দিনে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে একটু হাঁটাহাঁটি করি। কারণ অন্য দিনগুলোতে তো ও হয়তো বাড়িতে থাকে, এবার সেই সময়টায় ওর বাবাকে থাকতে হয়, তখন আমি হাঁটতে বেরোই, আর আমি যখন থাকি তখন ওর বাবা হাঁটতে বেরোয়। কিন্তু আজকের এই বুধবারটা আমরা মিস করি না, আমরা দুজনেই একসাথে ওকে কারাটে বলছি অ্যাবাকাস ক্লাসে রাখি, দিয়ে তারপরে আমরা একটু সুন্দরভাবে হেঁটে নিই। আর এই জায়গাটার পরিবেশটাও খুব শান্ত পরিবেশ, তো
খুব ভালোও লাগে হাঁটতে, মানে নির্জন একদম পরিবেশটা, মানে বিকেলে হাঁটার মতো একদম সুন্দর পরিবেশ। আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমরা এখানে কিছুক্ষণ হেঁটে নিয়েছি। আর হেঁটে আমরা এখানে চলে এসেছি আজকে ছাতা ঠিক করতে। মানে কি বলবো আর, মানে একটু হাসিও পাবে হয়তো, বা আপনারা হয়তো কিছু ভাবতেও পারেন, কিন্তু দেখুন বাড়িতে ছাতা রাখা আছে, তার কোনোটার স্পক ভেঙে যাচ্ছে, কোনোটার বারবার নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু ছেলেকে অ্যাবাকাসে দিয়েছি, মোটামুটি 2-2.5 ঘন্টা তো অ্যাবাকাস ক্লাসে থাকবে, আর ওই সুযোগে আমরা এখানে কিন্তু চলে এসেছি ছাতাগুলো ঠিক করাতে। আর ছাতা ঠিক করে আজকে যখন বাড়ি ফিরলাম, হাতে কিন্তু কিছু খাবার নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি বলুন তো, ছেলে 2-3 দিন ধরে বলছে মা আলু পরোটা খাবো, কিন্তু আলু পরোটা আমার বানাতে না খুব বিরক্ত লাগছিল, ইচ্ছে করছিল না, মানে বলে না ইচ্ছে, আর আমি অত ভালো আলু পরোটা বানাতেও পারি না, সত্যি কথা এটাই। আমি মানুষ আর আমি সব কিছু বানাতে পারি না। তো আজকে যখন আসছিলাম তো ওর বাবাকে এই কথা বলাতে ওর বাবা বললো এই দোকানের আলু পরোটাটা খুব সুন্দর, কিন্তু ছেলে কিন্তু এখনও অ্যাবাকাস থেকে আসেনি, তাই এখন আমি এনে সব প্যাক করে রাখছি, মানে আর মোটামুটি 1/2 ঘন্টার মধ্যেই কিন্তু ছেলে বাড়ি চলে আসবে। আর আমরা তো রাত 9টাতেই খাবার খাই, এটা কিন্তু আমি বলবো সবারই উচিত রাত 9টার মধ্যে খাবার খাওয়া। তো আজকে আমরা কি করব সেটা 8:30তেই খেয়ে নেব। তো ছেলে সবে আসার মুহূর্ত, আর আমি সব কিছু জোগাড় করে হাত মুখ ধুয়ে, মানে সব কিছু যেগুলো এনেছিলাম সব রেখে হাত মুখ ধুয়ে চলে এলাম একটু ঠাকুর ঘরটাতে সন্ধে জ্বালাতে। এটা এত লেট হয় না, কিন্তু আজকে তো সন্ধেবেলায় বাড়িতে ছিলাম না, আর গোপুকেও দেওয়া হয়নি সন্ধ্যের খাবারটা, তো ওই জন্য এখন বসে পড়লাম এখানে একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গোপুকে খাবার দিয়ে দেবো। আর ওইদিকে এগুলো করতে করতেই ছেলেও কিন্তু বাড়ি চলে আসবে। আর এই যে ছেলে শুধু এসেই শুনেছে যে আলু পরোটা, ওর আর তর সই না, হাত মুখ ধুয়েই সোজা চলে এসেছে। এখন ঘড়িতে বাজে মাত্র 8:25 রাত্রি। আজকে আমরা ডিনার করবো 8:25-এ, মানে আরও 25 মিনিট আগিয়ে। আমরা নর্মালি যখন এই 9টার সময় খাবারের কথা বলি, অনেকেই হাসে যে এই 9টার সময় আমরা টিফিন করি, তোমরা কী করে খাবার খাও, কিন্তু আমাদের না এটাই অভ্যেস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে রাতে খিদেও লাগে না, কিন্তু আজকে যেহেতু এইগুলো হয়েছে আর এটা ঠান্ডা হলে তো ভালো লাগবে না, আর ছেলের তো তরিস হয়েছে না, ওই জন্য একদম চলে এসেছি গরম গরম খাবো বলে। ছেলের বাবাও মুখ হাত ধুয়ে পুরো রেডি, আর ছেলে তো পারলে মানে এখান থেকে কখন যে থালাটা উঠিয়ে নিয়ে বেরোবে তার ঠিক নেই। মানে কি বলবো, ছেলের আজকে মানে খুবই আনন্দ। আর সত্যি কথা বলতে না পরোটাটা খুব ভালো বানিয়েছে। আর মানে আমি এই গরমের মধ্যে অত কিছু জোগাড় করে করতেও পারি না, আর আলু পরোটাটা কী জানি কেন আমারটা যেটা হয় সেটা আলাদা হয়, এতটা টেস্টি হয় না। তো আজকে এটাই খাবো। আমাদের ডিনার একদম পুরো রেডি, এই যে এখন বসবো আমরা একটু ডিনার টেবিলে। তবে ছেলে আজকে বলছে মা আমি একটু টাইটানিকের, আসলে কি হয়েছে 2 দিন থেকেও একটু টাইটানিকের যে জাহাজের গল্পটা ছিল সেটা একটু টিভিতে দেখছে। তো বললো মামা আমি তাহলে একটু টাইটানিকের ওই গল্পটা দেখতে দেখতে খাবো। তো ও একটু ঘরে খাবে বললো, আর ওর বাবাও বললো যে তাহলে আমি খাবো। আমি আর তাহলে আর কি করবো, তাহলে আজকে আমি একাই ডাইনিংয়ে বসবো, বা ওদের পেছন পেছন আমিও চলে যেতে পারি, তার ঠিক নেই। তবে আজকে আর ডাইনিংয়ে কেউ কাঁদছে না, ডাইনিংয়ে আমাকে খাবার বাড়তেও আর হবে না। আর এই যে ছেলেরটা রেডি করেছি, সব কিছু যা যা দেওয়ার ছিল পুরো থালা রেডি। আর ছেলের তো মানে ভীষণ আনন্দ আজকে, সেই এই যে দেখুন কি অবস্থা আজকে আমার, মানে ওর আজকে এত আনন্দ আজকে ওর জন্যই কিন্তু আনা হলো। আমি ওর বাবাকে বললাম যে বাচ্চাটার জন্যই শুধু 2টো নাও, ও বলে কি কেন, ও বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমরাও খাবো। আর এই যে ও নিয়ে চলে এসেছে ঘরের মধ্যে, দেখছেন তো ওই যে টিভির ঘরে বললাম যে ও দেখতে দেখতে খাবে। তাহলে ঠিক আছে, আমাদের যখন ডিনার রেডি হয়ে গেছে, খাবারটাও এবার খেতে বসবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সন্ধ্যে থেকে রাতের এই গল্পটাই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমিও কিন্তু আমার বন্ধুদের পাশে আছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা বাই বাই।